পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর টি-20 র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ, মেহেদী, সাকিব, শরীফুলদের বড় উন্নতি। অবিশ্বাস্য বোলিং করে 17 ধাপ উন্নতি করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন সেরা 10-এর মধ্যে। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও উন্নতি করেছেন বেশ। ওপেনার তানজিদ তামিম 18 ধাপ, পারভেজ ইমন 22 ধাপ, জাকের আলী অনেক 17 ও তাওহিদ হৃদয় 2 ধাপ উন্নতি করেছেন আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল ও ক্রিকেটাররা বেশিরভাগ সময়ই তলানির দিকেই থাকেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-20 সিরিজ জয়, এরপর ঘরের মাঠে পাকিস্তানকে টানা 2 ম্যাচ হারিয়ে সিরিজ জিততে বেশ ভালো পারফরম্যান্স করেছেন টাইগার ক্রিকেটাররা। বিশেষ করে মিরপুরের বোলিং সহায়ক উইকেটে বোলাররা ছিলেন দুর্দান্ত। আইসিসি র্যাঙ্কিংয়ে সেটারই ফল পেলেন মুস্তাফিজরা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে 3 উইকেট শিকার মুস্তাফিজের। বিশেষ করে প্রথম ম্যাচে 4 ওভারে মাত্র 6 রান খরচায় জোড়া উইকেট তোলেন তিনি। সব মিলিয়ে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 17 ধাপ উন্নতি হয়েছে তার। 653 রেটিং নিয়ে দ্য ফ্রিজ এই মুহূর্তে আছেন র্যাঙ্কিংয়ের 9 নম্বর পজিশনে। র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শেখ মেহেদী, শরীফুল ইসলাম, তানজিম, সাকিবরাও। 9 ধাপ এগিয়ে এসে 633 রেটিং নিয়ে শেখ মেহেদী আছেন 16 নম্বর পজিশনে। তানজিম, সাকিবও এগিয়েছেন 9 ধাপ। 535 রেটিং নিয়ে তার জায়গা 37 নম্বরে। 14 ধাপ উন্নতি করা শরীফুল ইসলাম জায়গা করে নিয়েছেন 43 নম্বরে 517 রেটিং নিয়ে। এদিকে টাইগার ব্যাটাররা বোলারদের মতো অতটা সামনের সারিতে না থাকলেও উন্নতি করেছেন বেশ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ওপেনার তানজিদ তামিম। টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে 18 ধাপ উন্নতি করেছেন তিনি। 557 রেটিং নিয়ে আছেন 37 নম্বরে। ব্যাটিংয়ে ভালো মন্দ মিলিয়ে সময় পার করা তাওহিদ হৃদয় 2 ধাপ উন্নতি করেছেন। বর্তমানে তিনি 39 নম্বরে। 50 করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানো জাকের আলী অনেক বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। তার ক্যারিয়ার সেরা 508 রেটিং। 17 ধাপ এগিয়ে এসেছেন 53 নম্বর অবস্থানে। পারভেজ ইমনও উন্নতি করেছেন বেশ। 22 ধাপ এগিয়ে ইমন এখন 63 নম্বর পজিশনে। জাতীয় দলে জায়গা করেছেন পাকা, এখন কেবল প্রয়োজন ধারাবাহিক পারফরম্যান্স করে আরও এগিয়ে যাওয়া।